আমরা দেখলাম কিভাবে একটা 3 ভেরিয়েবল কে ম্যাপকে সলভ করতে হয়। এবার আমরা দেখব কিভাবে একটা 4 ভেরিয়েবল কে ম্যাপ সলভ করতে হয়। তো আমাদের এখানে একটা 4 ভেরিয়েবলের এক্সপ্রেশন দেওয়া আছে। 4 ভেরিয়েবলের একটা বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া আছে। ভেরিয়েবলগুলো কি কি? এ বি সি ডি। দেন এটার জন্য কারেসপন্ডিং মিন টার্মগুলো এখানে দেওয়া আছে। তা আমি ফার্স্ট হচ্ছে কে ম্যাপটা ড্র করলাম। কে ম্যাপ ড্র করে বেছে বেছে আমি এই মিন টার্মের জায়গায় কে ম্যাপের মধ্যে বসাই দিলাম। 0 1 2, তাহলে 0 1 2 কে ম্যাপের এই পজিশনগুলোতে আমি 1 বসাই দিছি। 7 8 9, তাহলে কে ম্যাপের 7 8 9 পজিশনগুলো 7 8 9 এখানে আমি 1 বসাই দিছি। তারপর হচ্ছে 10 12 14, এই যে 10 12 14 এই পজিশনগুলোতে, এই সিলেক্টেড পজিশনগুলোতে বা মিন টার্মগুলোতে আমি কি করছি? 1 বসাই দিছি। আর যেগুলো এখানে নাই সেগুলোতে কি বসাইছি? সেগুলোতে আমি 0 বসাই দিছি। এবার আমার কি করতে হবে? এটাকে সিম্পলিফাই করতে হবে। তো সিম্পলিফাই করার সময় কি করতে হবে? ফার্স্টে যেটা বলছিলাম, আমাদেরকে অক্টেট মিলাইতে হবে। অর্থাৎ 8টা ওয়ানের একটা গ্রুপ পাওয়া যায় কিনা, বানানো যায় কিনা আমাকে চেক করে দেখতে হবে। তো আমি যদি একটু ভালো করে এখানে চেক করি, আমার এখানে 8টা ওয়ান বানানোর মতো কোনো গ্রুপ কি আমি দেখতে পাচ্ছি? না, পাচ্ছি না। আমার এখানে 8টা ওয়ানকে পাশাপাশি বসায়ে কোনো গ্রুপ তৈরি করা পসিবল না। তাহলে আমি কোথায় যাব? আমি কোয়াডের কাছে যাব। অর্থাৎ 4টা ওয়ানকে পাশাপাশি বসায়ে একটা গ্রুপ বানাবো। তা আমি যদি একটু ভালো করে দেখি, আমার এখানে 4টা ওয়ানের গ্রুপ বানানো পসিবল। কিভাবে? এক নম্বরে হচ্ছে এই 4 কোণায় 4টা ওয়ান। এই 4 কোণায় 4টা ওয়ানকে নিয়ে আমি একটা কোয়াড বানাইতে পারবো। এই 4 কোণায় 4টা ওয়ানকে নিয়ে আমি একটা কোয়াড বানাইতে পারবো। এটা একটু এক্সেপশনাল টাইপের একটা নিয়ম। তো আমি 1 নাম্বার কোয়াড পেয়ে গেছি, 4 কোণায় 4টা ওয়ান। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার এখানে 2টা ওয়ান আছে, এখানে 2টা ওয়ান আছে। তাহলে উপর নিচ করে এগুলার জন্য আমি একটা কোয়াড বানাইতে পারতেছি। 4টা ওয়ানের একটা গ্রুপ বানাইতে পারতেছি। থার্ড যেটা, সেটা হচ্ছে আমার এই পাশে 2টা ওয়ান আছে, দেন অ্যাগেইন এই পাশে 2টা ওয়ান আছে। এগুলাকে নিয়ে আমি আরেকটা কোয়াড বানাইতে পারতেছি। তাহলে আমি কি কি কোয়াড পাইলাম? এক নাম্বার হচ্ছে 4 কোণায় 4টা ওয়ানের জন্য একটা কোয়াড। 2 নাম্বার হচ্ছে আমার উপরে 2টা ওয়ান আছে, নিচে 2টা ওয়ান আছে, এগুলার জন্য একটা কোয়াড। 3 নাম্বার হচ্ছে আমার এই পাশে 2টা ওয়ান আছে, এই পাশে 2টা ওয়ান আছে, এগুলার জন্য আরেকটা কোয়াড। তাহলে আমার এখানে অলমোস্ট সবগুলা ওয়ান কাভার করে কোয়াড বানানো শেষ। দেন এখানে আমার একটা সিঙ্গেল একটা ওয়ান আছে। আমি যদি একটু ভালো করে দেখি, এ ওয়ানের আশেপাশে এমন কোনো ওয়ান নাই যে আমি কোয়াড বানাতে পারবো। তাহলে আমি যাব হচ্ছে পেয়ারের কাছে। এই ওয়ানের জন্য আশেপাশে কোনো ওয়ান নাই যে আমি পেয়ার বানাইতে পারবো। তাহলে আমি কি করব? এই সিঙ্গেল ওয়ানটাকে একটা সিঙ্গেল হিসেবে কাউন্ট করব। তাহলে আমি এখানে পাইলাম 3টা কোয়াড। এখানে লাইট ব্লু একটা কোয়াড পাইলাম, আরেকটা ব্লু কোয়াড পাইলাম, আরেকটা গ্রিন কালার করা, গ্রিন মার্ক করা আরেকটা কোয়াড পাইলাম। দেন ফাইনালি যেটা পাইলাম, একটা সিঙ্গেল ওয়ান। তাহলে আমি টোটাল 4টা টার্ম পাচ্ছি। 3 কোয়াডের জন্য 3টা টার্ম, এই সিঙ্গেলের জন্য একটা টার্ম। তো এই সিঙ্গেলের জন্য টার্মটা আমি কিভাবে বের করব? সিম্পল। আমার এই সিঙ্গেলের বাম পাশে আছে এ বার বি, এই সিঙ্গেলের উপরে আছে সিডি। তাহলে এ বার বি আর সিডি এই দুইটাকে গুণ করে এ বার বি সিডি, এটা একটা টার্ম। 2 নাম্বার হচ্ছে আমার এখানে 4 কোণায় 4টা ওয়ান। 4 কোণায় 4টা ওয়ানের জন্য যদি দেখি, 4 কোণায় 4টা ওয়ানের বাম পাশে আছে এ বার বি, এই জায়গায় আছে এ বি বার। আমার এখানে 4 কোণায় 4টা ওয়ান, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে আমি এই 4 কোণার 4টা ওয়ানের বাম পাশে কি কি পাচ্ছি? এ বার বি পাচ্ছি, এ বি বার পাচ্ছি। এই দুইটার মধ্যে কমন লিটারাল হচ্ছে অনলি বি বার, শুধুমাত্র বি বার, এই যে বি বার। এরপর যদি এই 4 কোণায় 4টা ওয়ানের উপর একটু চেক করে দেখি, উপরে আছে হচ্ছে যথাক্রমে সি বার, ডি বার এবং সি ডি বার। তাহলে সি বার, ডি বার আর সি ডি বারের মধ্যে কমন কি? কমন হচ্ছে ডি বার। তাহলে বি বার, ডি বার একসাথে বসাই আমি একটা টার্ম পাইলাম বি বার, ডি বার। দেন এই ব্লু কালারের কোয়াডের জন্য আমি আরেকটা টার্ম বের করবো, এই ব্লু কালারের কোয়াড। আমি যদি একটু ভালো করে দেখি, এটার উপরে আছে সি বার, ডি বার এবং সি বার, ডি। এটার বাম পাশে আছে এখানে এ বার বি, এখানে আছে হচ্ছে এ বি বার। তাহলে আমার বাম পাশে কমন হচ্ছে এ বার বি, আর এ বি বারের মধ্যে কমন হচ্ছে বি বার। আর উপরে সি বার, ডি বার আর সি বার, ডি এর মধ্যে কমন হচ্ছে সি বার। তাহলে আমি আরেকটা টার্ম পাইলাম বি বার, সি বার।
অ্যান্ড ফাইনালি আমার এখানে সবুজ রঙের যেই কোয়াডটা আছে, এই যে এই কোয়াডটা, এই কোয়াডের বাম পাশে কি কি আছে? বাম পাশে আছে এ বি, আর এ বি বার, এদের মধ্যে অবভিয়াসলি কমন হচ্ছে এ, এবং এদের উপরে কি আছে? উপরে আছে সি বার ডি বার আর সি ডি বার, এটার জন্য কমন আছে হচ্ছে ডি বার। তাহলে আমার এখানে যে মিন টার্মটা পাবো বা যে টার্মটা পাবো সেটা হলো ডি বার। তাহলে এইভাবে হচ্ছে আমি একটা ফোর ভেরিয়েবল কেএমএফ কে সলভ করলাম, আর সেটার জন্য বুলিয়ান এক্সপ্রেশনটা, সিম্পলিফাইড বুলিয়ান এক্সপ্রেশনটা কি করলাম? বের করলাম। তো এইভাবে হচ্ছে আমরা যে কোনো থ্রি ভেরিয়েবল অথবা ফোর ভেরিয়েবল বুলিয়ান এক্সপ্রেশনকে কেএমএফ দিয়ে সলভ করতে পারি। তো আমাদের কেএমএফ দিয়ে যখন আমরা কোনো একটা প্রবলেম সলভ করব, তখন বেশিরভাগ ক্ষেত্রেই যে কোনো কারণে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের কেএমএফ এর অ্যান্সারটা হয়েছে নাকি হয় নাই সেটা মিলাই দেখার জন্য বেশ কিছু ওয়েবসাইট আছে। তো আমরা এরকম একটা ওয়েবসাইটই চেক করে দেখব। আমি যদি অনলাইনে কে ম্যাপ সলভার লিখে সার্চ দিই, তাহলে আমি এখানে একটা অপশন পাচ্ছি, অনলাইন কে কার্না ম্যাপ সলভার উইথ সার্কিট আপ টু 6 ভেরিয়েবলস। আমি এখানে এন্টার করব। এন্টার করার পর আমার এখানে উপরে দেখাচ্ছে 2 ভেরিয়েবল, 3 ভেরিয়েবল, 4 ভেরিয়েবল। আমি এখানে 4 ভেরিয়েবলে ক্লিক করলাম। 4 ভেরিয়েবলে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি একটা ট্রুথ টেবল আসছে। ট্রুথ টেবলে আমাকে অ্যাকচুয়ালি যেটা বলতেছে সেটা হচ্ছে আমার কোন কোন জায়গায় বা কোন কোন মিন টার্মের জন্য হচ্ছে আমাকে 1 বসাইতে হবে সেটা সিলেক্ট করে দিতে বলছে। তো আমরা যদি আগের প্রবলেমটা দেখি, আমার এখানে যেই মিন টার্মগুলো ছিল 0, 1, 2, 7, 8, 9, 10, 12, 14, এই জায়গাগুলোতে আমরা কি করছিলাম? কে ম্যাপে এই মিন টার্মগুলোর জন্য কে ম্যাপে 1 বসাইছিলাম। তাহলে আমি ওই ট্রুথ টেবলটাতে গিয়ে এই মিন টার্মগুলোকে 1 বানিয়ে দিব, অর্থাৎ 0, 1, 2, 7, 8, 9, 0, 1, 2, 7, 8, 9, এই মিন টার্মগুলোকে আমি 0 থেকে 1 বানাই দিছি। অ্যান্ড লাস্টে যেগুলো ছিল 10, 12, 14, তাহলে 10, 12, 14 এগুলোকে আমি 1 বানিয়ে দিলাম, দেন আমি এখানে সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পর আমার রেজাল্টটা রেডি হয়ে চলে আসবে। আমার রেজাল্টটা চলে আসছে যে বি বার সি বার প্লাস বি বার ডি বার প্লাস এ ডি বার প্লাস এ বার বি সি ডি। আমি যদি একটু মিলাই দেখি, এই রেজাল্টটা আর আমার যে রেজাল্টটা আসছিল সেম রেজাল্ট। তাহলে এভাবে আমরা কি করতে পারবো? অনলাইনের মাধ্যমেও চাইলে আমাদের কেএমএফ এর অ্যান্সারটা ঠিকঠাক আসছে কিনা বা কোনো ভুল করছি কিনা কি করতে পারবো? অনলাইন থেকে চেক করে দেখতে পারবো।